ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 64, সিরাজগঞ্জ 3-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ 3 আসনে, সেটি হচ্ছে রায়গঞ্জ এবং তারাস উপজেলা নিয়ে। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ 3 আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী রাহিদ মান্নান ডাইনিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি যতটুকু জানতে পেরেছি আপনার বাবা তিনবারই সংসদ সদস্য, এখানে 4বারই সংসদ সদস্য ছিলেন এখানকার। তো বাবার হাত ধরেই নিশ্চয়ই আপনি রাজনীতিতে এসেছেন, তো এই বিষয়ে একটু জানতে চাই আপনার রাজনীতি প্রসঙ্গে। ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে। আমি প্রথমেই শ্রদ্ধা স্মরণ করছি আমার স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে। আসলে আপনি যে কথা বলে, অবশ্যই আমার বাবার হাত ধরে আমার রাজনীতিতে আসা, বাবার অনুপ্রেরণাতেই আমার রাজনীতিতে পদার্পণ করা আর কি। আপনি যতটুকু জানি নির্বাচনের আর মাত্র 4 মাস বাকি। বিভিন্ন বিএনপি ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের মনোনয়ন নিশ্চিত করেছেন, তাদের নিজেদের পরীক্ষায় পাশ করেছেন, পরবর্তীতে তারা নির্বাচনে নামবেন। কিন্তু আপনার দল এখনও মনোনয়ন দেয়নি, কিন্তু আপনার অনেকজন প্রার্থী আছেন। এই যে পরীক্ষায় পাশ করার জন্য আপনি কতটা প্রস্তুত বা কীরকম? আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা জানেন যে 1991 সালে বেগম খালেদা আমার বাবার প্রতি আস্থা রেখেছিলেন এবং উনি নির্বাচন জয়লাভ করে এই রায়গঞ্জ তারাসকে যেভাবে সংগঠিত করেছেন, যেভাবে উন্নয়ন করেছেন, তো উনার যে একটা অবদান আমাদের রায়গঞ্জ তারাসে রয়ে গিয়েছে। তো সেই ব্যাপারে আমাদের বিশ্বাস যে আমরা পুরোপুরি আশাবাদী। অন্য দল অবশ্যই তাদের কার্যক্রম শুরু করেছে, কিন্তু এই রায়গঞ্জ আসলে ধানের শীষের ঘাঁটি। তো এই বিএনপির ঘাঁটি যেহেতু, শুধু আমাদের নির্বাচনে হয়তো একটু এখন আমাদের যে জিনিসটা হচ্ছে দলীয় এখন নমিনেশনটা দেয়নি, এখনো দিলেন, সেটা আমাদের জন্য কোনো ব্যাপার হবে না ইনশাল্লাহ। তো বাবার কাছ থেকেই শেখা রাজনীতি, বাবা কিভাবে জনগণের কাছে গেছেন, কিভাবে কাজ করছেন, কিভাবে মানুষের মন জয় করতে হয়, সেটা আপনি কাছ থেকে দেখেছেন। তো আপনাকে যদি মনোনয়ন দেন, আপনি যদি পান, আপনি কিভাবে কাজ করবেন জনগণের কাছ থেকে? ধন্যবাদ। আমি দীর্ঘ 2006 সাল থেকে আমার বাবার সাথে ছায়ার মতো আছি। আমার বাবার 18 সালে নির্বাচন আগে 2017 সাল থেকে আমি প্রত্যক্ষভাবে আমি রাজনীতিতে জড়িত। তো আমি সরাসরি রাজনীতি জড়িত এবং জনগণের পাশে গিয়ে তাদের সাথে থেকে আমি আমার দলের বিভিন্ন সময় বিভিন্ন দরকারে আমাকে কাছে পাওয়া গিয়েছে। তো সেই দিক দিয়ে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আমি ভালো কিছু করতে পারবো রায়গঞ্জ তারাসের জন্য। তো তারেক জিয়া আপনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি নতুনদের বা ইয়াং জেনারেশন, যুবক যারা, তাদেরকে প্রায়োরিটি দিচ্ছেন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য। আপনিও যথেষ্ট স্মার্ট আছেন, তরুণদের নিয়ে কাজ করার কি স্বপ্ন আপনার? ধন্যবাদ, এটি খুব ভালো প্রশ্ন করেছেন। আমার এলাকায় এবার প্রায় 1.5 লাখের মতো নতুন ভোটার এবং তার মধ্যে বেশিরভাগ তারুণ্যের ভোট আর কি। তো আমি ওদেরকে যেভাবে চিন্তা করেছি আর কি, যে আসলে এই তারুণ্য একটি বাঁধ ভাঙা জোয়ার, ওরা আসলে ওদের মতো করে চলতে চায়। তো এদের পড়াশোনা শেষ করে আমার খুব ইচ্ছা আছে যে আমার এলাকায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে, এখন তো আসলে কম্পিউটার যুগ, ইন্টারনেটের যুগ, ঘরে বসেই যেন তারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে যেন ডলার ইনকাম করতে পারে। আমার এই টাইপের একটা পরিকল্পনা মাথায় আছে। আপনাদের এলাকার ভোটার প্রায় 4,15,000 মতো, এর মধ্যে নারী ভোটার আছে 2,14,000, প্রায় 2,16,000 মতো পুরুষ ভোটার আছে। তো এত সংখ্যক ভোটারদের কাছে যাওয়ার জন্য, খুব অল্প সময়ে কাছে যাওয়ার জন্য মাত্র 4 মাস বাকি, কিভাবে কাজ করবেন আপনি? আপনার যে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদেরকে জনগণের কাছে নিয়ে যাওয়ার কি পরিকল্পনা আছে? আমি আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এখন থেকে কিন্তু আমরা জনগণের কাছে যাচ্ছি, আমরা ধানের শেষ ভাগে ভোট চাচ্ছি। সুতরাং আমাদের যে ভোটার রয়েছে, এই ভোটারের মধ্যে বেশিরভাগ ভোটই আমাদের ধানের শীষের পক্ষের ভোটার, এবং এই জন্য আমাদেরকে দেরি হলেও এই ভোটগুলো কালেক্ট করতে আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা সংগঠন শক্তিশালী, আমাদের সংগঠন শক্তিশালী অলরেডি। সো আমাদের যে নেতাকর্মীরা আছে তারা সবাই জনগণে যাচ্ছে ধানের শীষের পক্ষে ভোট চাইতে, তারেক রহমানের জন্য কাজ করছেন। আমরা 31 দফা নিয়ে আমরা কাজ করছি। সুতরাং আমাদের বিশ্বাস যে আমাদের সময় কোনো ব্যাপার না আমাদের জন্য ইনশাল্লাহ। যদিও মাঠে আওয়ামী লীগ নেই, তারপরেও শক্ত প্রতিদ্বন্দ্বী আপনি কাদেরকে মনে করছেন এই নির্বাচনী মাঠে? প্রতিদ্বন্দ্বী তো প্রতিদ্বন্দ্বী, কখনো প্রতিদ্বন্দ্বীকে কখনো ছোট করে দেখতে নাই। আসলে এই রায়গঞ্জ তারা তো ধানের শীষের ঘাঁটি। আমার বাবার যে উন্নয়ন এবং যেভাবে আমাদের দলকে সুসংগঠিত করে গিয়েছেন, সেই হিসেবে আসলে আমরা
ওইভাবে চিন্তা করছি না। সবশেষ ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন, আপনার যারা সামনে আপনার জন্য কাজ করবে, আপনাকে ভোট দিবে, পছন্দ করবে? একটি কথা হচ্ছে যেটা আমার ভোটারদের একটি কথা, যে দল যদি আগামীতে আমাকে নমিনেশন দেয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা এবং আমার বাবার আদর্শ, এটি নিয়ে আমি জনগণের সাথে কাজ করতে চাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা শুনছিলেন এখানকার সম্ভাব্য প্রার্থী যিনি কিভাবে কাজ করবেন এবং দল কি সংগঠিত করবে সেটা আমরা বলেছেন। আমরা যাব পরবর্তীতে তারাস উপজেলা এখানকার অন্য কোনো যে প্রার্থী তাদের সাথে কথা বলার চেষ্টা করব। CSRM ডিবিসি ইলেকশন আমাদের সাথে।